হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হলো সোমবার, এখন বাজে ভোর 5টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে মেয়েরা যাবে স্কুলে, তো রেডি হবে ও। তো এখন থেকে মর্নিং স্কুল করে দিয়েছে 6টা 45-এর মধ্যে ওখানে ঢুকতে হবে গিয়ে। কারণ হচ্ছে স্কুলের কিছু মেরামত হবে, মানে ছেলেদের মানে যে স্কুলটা বয়েজ স্কুল সেটা সারানো হবে, যার জন্য এদের এখন হয়ে যাচ্ছে স্কুল। আর বয়েজ স্কুল বেলাতে ওই স্কুলেই হবে, তো ওই জন্যই এদের তাড়াতাড়ি মানে সকাল দিয়ে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তো ওরা এখন বেরিয়ে যাবে, আমি রেডি করে দেবো, চুল বেঁধে দেবো দুজনকে চুল বেঁধে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো, বাবা গিয়ে দিয়ে আসবে। আর আমি উঠে গেছি তখন বাজে প্রায় 4:30। তখন থেকে মানে প্রথম দিন কেমন হবে বুঝতে পারছি না। আমিও ভাবছি যদি ঘুমিয়ে পড়ি আমি, তো মেয়েদের স্কুলটা কামাই হয়ে যাবে, কেন বেলা ওঠা অভ্যাস, বেলায় স্কুলে যায়, সকালবেলা যায় প্রথম আজকে দিয়ে শুরু। তো আগে নাকি স্কুলটা সকালবেলায় মর্নিং স্কুলই ছিল, তো কোনো কারণে হয়তো বেলায় হয়েছিল, করোনার কারণে হয়েছিল বেলায়, তো ওই জন্যে তো এখন আবার সকালে স্কুল স্টার্ট হচ্ছে। তো কাজকর্মগুলো তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, সকালের যা যা কাজ আছে ওরা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তখন কাজ পাবো। তো একজন উঠে রেডি হচ্ছে আর একজন এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তাকে ডেকেছিস? আমি যাচ্ছি, দেখেছেন তো, সকালে এই স্কুলে হলে এই হয়। তো চলুন কাজকর্ম করি। আবার আজকে আমার জায়ের মেয়ের যে ভাত হয়েছিল তার আজকে অনুষ্ঠানও আছে। তো সব রকম মিলিয়েই আমার ভাইয়ের কালকে আবার একটু অ্যাক্সিডেন্ট মতন হয়েছিল, সেখানে আমাকে কিছু জানায়নি। সকাল মানে আমি রান্নাবান্না করে আমার মেয়ের যেমন নাচে দিয়েছিল আমি বেরিয়ে গেছিলাম, আমাকে কিছু জানায়নি। তো আমি জানতে পারলাম পরে। হ্যাঁ, আমার হাজব্যান্ড এসে বলছে তুমি কিছু জানো না? আছে না, তো হাতে ওরকম হয়েছে। বাবারে বাবা, কি মানে কী অবস্থা হাতটার। হ্যাঁ, তো দেখে খারাপও লাগছিল। তো চলুন, আর সকালবেলা এত কিছু বলবো না, আমার ওকে রেডি করি, আবার আপনাদের সাথে কথা বলছি। ও, আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আমি কেচে কুচেও চলে এলাম। আজকে কিছুটা কাচার ছিল, সব কেচে নিয়েছি, নিয়ে মেলে টেলে দিয়ে স্নান টান করে একদম আমি মানে আমার সব কাজ কমপ্লিট, মোটামুটি সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু একটু খাবো চা এখন বানিয়ে। এখন বাজে ঘড়ির কাঁটা 8:30 ঘরে। তো বললাম না সমস্ত কাজকর্ম সব সেরে ফেলেছি, তো এখন চাটা খাবো। পুজো তো মা করে, পুজো মা করবে। আমি ওপর থেকে এই নেমে এলাম, এসে আমার ওই দেওর সব দই রাখতে দিয়ে গেছে, ওদের সেই বললাম না কাজ বাড়ি, দই রাখতে দিয়ে সেগুলো সব দইগুলো ফ্রিজে তুললাম, তুলে গুছিয়ে রাখলাম। আর দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া, রান্নাবান্নার কোনো কিছু নেই, রান্নাবান্না করতে হবে না আজকে। আর দেখি কাকা শ্বশুর কী করে। যদি কাকা শ্বশুর বলে যে যাবো, তাহলে রান্না করব না, আর যদি বলে যে না যাব না, তাহলে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে কি, একটু ভাত রান্না করে দিতে হবে, কেন কালকের অনেকটা তরকারি আছে, পোস্ত আছে, ডাল আছে, সবই আছে। দিয়ে কাকার শ্বশুরের খাওয়া হয়ে যাবে, একটা ডিম এনে করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে ঝাঁটা রান্নাটাও হয়ে যাবে। আর একটু ভাবছিলাম যে ভাইটাকে যাবো একটু, এখন তো সব কাজকর্ম সেরে হয়ে গেছে, তাহলে সকাল সকাল একটু ঘুরে আসতাম বাপের বাড়ি থেকে। তো আবার ভাবছি যে দূর, আর শরীরে দিচ্ছে না। সেই কোন সকালে উঠেছি, উঠে কাজকর্ম করে এখন একটু বসে চা খেয়ে আবার তাড়াহুড়ো করে বেরো, আবার আসো, আবার ওখানে যাও, অনেকটা শরীরে জার্নি হয়ে যাবে। তো থাক, দেখি কাল পরশু করে একবার যাব। হ্যাঁ, যাবো, একবার গিয়ে ঘুরে আসবো। তো আজকে আবার বিকেলে ওরা যদি আসে তো ভালো কথা। ভাই বলছিল যে যাবো না দিদি, হ্যাঁ হাতটা ওরকম হয়েছে, শরীরটাও রক্ত বেরিয়ে গেছে, তো ওই জন্য বলছিল যে যাবো না। বললাম না, না এলে না হয় না, তুই টোটো করে বা কিছু করে চলে আসবি, বা দাদার বাইকে বসে চলে আসবি, তোকে আগে আগে খাইয়ে বাড়ি পাঠিয়ে বিকেলে অনুষ্ঠান। দেখি কি করে এখন। ওর এখন ওর ওপরেই নির্ভর করছে, যে ওর শরীর বুঝে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, তো তার জন্য। তো আমি ছবিটা দিয়ে দেবো যে কী ধরনের জিনিসটা ওর হয়েছে, মানে কি বলবো, আমাকে একটুখানিও জানায়নি ও। তো চলুন, আমি মানে আমি একটুখানি চা খেয়ে তারপরে দেখি, যদি বেরোনোর ইচ্ছা হয় আসুক, হাজব্যান্ড আসুক, ওকে বলি, যদি ও নিয়ে যায় তো ভালো কথা, টুক করে ঘুরে চলে আসবো, আর যদি না নিয়ে যায় আমি একা একাই যাবো।
দেখি যাবো ভাবছি কী করি, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো যদি যাই। তো তো চলুন। হ্যাঁ, আর আমাদের ঘুরতে যাবার একটা মাস মনে হয় বাকি রয়ে গেল। এই মাসটা, সামনের মাস, তারপরের মাসে আমাদের যাওয়া। এটা তো আগস্ট না, সরি, এটা হলো এপ্রিল, মে, জুন মাসে আমরা যাব। দেখি প্রথম কী হয়। তো চলুন, আমি এখন চাটা বানিয়ে নিই, খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো জামা কাপড় মেলে আমি মেলেছিলাম যেগুলো, সেগুলো তুলে নিয়ে এসে গোছগাছ করে এখন রাখছি। এই যে সব গোছগাছ হচ্ছে এখানে, এক রাজত্ব গুছিয়ে রেখে সব ওয়ার্ড্রপে তুলতে হবে। এগুলো যা যা কাচাকুচি করলাম এগুলো সব গুছিয়ে রাখতে। তুমি হাতে করে নিয়ে চলে যাওনি তো ওই ঘরে? নিয়ে গেলে তাহলে ও ঘরেই তো থাকবে, ও ঘরে নেই। তাহলে কোথায় যাবে? নিয়ে গেছিলে একটু দেখো, একটু গিট বাঁধো। এটা গিট বেঁধেছো? হ্যাঁ, গোপালের নামে গিট বাঁধা পেয়ে যাবে। তো একটু পরে ওখানে যাব যেখানে হচ্ছে অনুষ্ঠানটা হবে, সেখানে এবেলাও খাওয়া দাওয়া আছে, ওখানেই খাবো। তো যাবো, একটু পরে যাব, এখন যাব না। এখন একটুখানি আমাকে একটু রেস্ট নিতে হবে, একটু রেস্ট নিয়ে উঠে তারপরে যাবো। কাদের গোপালকে? যা দিয়ে আয়। ওই পাশের বাড়ি বললাম না জেঠিমা মারা গেছে, ওই মেয়ে গিয়ে গোপালকে দিয়ে আসে। হ্যাঁ, তো বলছে মা যাচ্ছি, গোপালকে জামাটা একটা পরিয়ে দিই। নতুন জামা ছিল ঘরে, একটা নতুন জামা কিনে নিয়েছিল পয়লা বৈশাখের জন্য, তো আজকে যাচ্ছে পরিয়ে দিয়ে আসবে। এখন তাহলে চা পরিয়ে দিয়ে স্নান টান করে ও গেল। তো আমারও সব মোটামুটি কাজ হয়ে, তো কিছু তো রান্না না থাকলে দেখবেন অনেক বড় কাজ ওটা থাকে না, রান্না থাকলে অনেক কাজ থাকে, রান্না না থাকলে কোনো কাজ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আবার আমার যা আবার সাজবে, সেই সব লোক, মানে সাজানোর লোক আসবে, ওকে সাজাবে। ফুলের মালাটা কেনা হয়নি, দেখি আমার দেওরকে বলবো ফুলের মালা 4টে, 4:30, 5টার সময় তখন পেয়ে যাবো। সেজে যেতে যেতে যখন মালা, ফুলের দোকান বসে যাবে, তখনই না 2টো মালা আসার সময় কিনে নিয়ে চলে আসবো ওকে। ও শুধু তো আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, পুরো বেরোচ্ছি। এখন বাজে 9টা, তো অনেকটাই দেরি হয়ে গেছে সাজগোজ করতে করতে। তো চলুন যাই, আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব, ওখানে গিয়ে পৌঁছাই আগে। আমরা গেছি ওখানে, তো এখন কেকটা কাটা হবে। আর এসে আমরা চিকেন পকোড়া পিছনে খেয়ে নিয়েছি, লাচ্ছিও খেয়ে নিয়েছি, আর এখন কাটা হবে কেক। দেখছো আমার দিকে তাকাও, ফোনের দিকে না, ফোনে তাকাও। আর পাবি না, এই ভিউ পাবি না কিন্তু তোরা ভাগলে কিন্তু আমি পাবো না, শো হাঁপিয়ে গেছে। Happy birthday! Happy birthday! Happy birthday!
ঠুকরে খেয়ে নেবে। পাখিকে একটু ছোলা দে। হ্যাঁ এই জেঠুকালি একটা বলো তো। হ্যাঁ অনেক ঢংও শিখে নিয়েছে। ওই দেখ হ্যাঁ